মিষ্টি তো অনেক রকম ধরনের খেয়েছেন, শনপাপড়ি থেকে শুরু করে রসগোল্লা থেকে শুরু করে কালাকাঁদ থেকে শুরু করে একটু জেড সবই খেয়েছেন, কিন্তু এই মিষ্টিটা কিন্তু একটা আলাদা ধরনের। এই মিষ্টিটার নাম হলো কাজু বাইটস। আপনারা আবার বলবেন কাজু বাইটস এটা আবার কি? যারা গ্রামে গঞ্জে থাকেন, যারা শহরের লোক সেটা তারা তো জানেন। তাদেরকে বলছি, যারা গ্রামে গঞ্জে থাকে, কাজু বাইটস হলো একটা মিষ্টি, খুব হাই কোয়ালিটির মিষ্টি। যেমন আমাদের শনপাপড়ি যেমন হয় সেই টাইপের, কিন্তু শনপাপড়ি যেমন বেসন ময়দা দুটো একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, এটা কিন্তু সেই রকমই, কিন্তু এখানে বেসন ময়দার বদলে এখানে কাজু পেস্ট দেওয়া হয়, অরিজিনাল কাজু দেওয়া হয়। তাহলে বন্ধুরা, কাজু বাইটস কীভাবে তৈরি করা হয়, এটা ব্যাঙ্গালোরের ফেমাস এবং মুম্বাইয়ের ফেমাস। আর 1 কিলো কাজু বাইটসের দাম 1000 টাকা মিনিমাম, এবং তার উপরে অনেক দোকানে বিক্রি করে। তো রেসিপিটা কীভাবে মিষ্টি দোকানে তৈরি করা হয় একটু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই জানতে পারবেন। এবং আপনাদের চেনা পরিচিত যারা মিষ্টি দোকানে কাজ করেন এবং আপনাদের চেনা যত বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন, এবং আপনারা জানুন এবং আপনাদের জানার জন্য সহযোগিতা করুন। প্রথমে দেখো, আমি এখানে কাজু 1 কিলো কাজু আমি মিক্সিতে পিষে নিয়েছি। পিষে নেওয়ার পর একটা কড়ার মধ্যে দেখতে পাচ্ছ, কড়াটা বসিয়ে দিয়েছি উনুনে। গরম হওয়ার পর আমি এখানে দেশি ঘি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ঘি দিয়েও ফ্রাই করবেন। আপনারা যদি মনে করেন না ঘির দাম বেশি, পাওয়া যাচ্ছে না বা কোনো অসুবিধা, তাহলে আপনারা তেল দিয়েও করতে পারেন। ঘি দিয়ে ফ্রাই করলে কী হয়, টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য আপনারা চাইলে ঘি দিয়েও করবেন। ঘি দিয়ে কাজুটাকে হালকা ভাটিতে, হালকা হিটে, উষ্ণ হিটে এটা ধীরে ধীরে ভাজতে হবে, যাতে না কালো হয়ে যায়। আপনারা অনেকেই এখানে ভুল করে ফেলবেন, হিটে কাজুটা তাড়াতাড়ি ভাজার চেষ্টা করবেন, কিন্তু সেই জন্য কী হয়, কাজুটা কালো হয়ে যাবে। ঠিক সেইভাবে পিন্ডিটা ভাজা হবে না, মিশ্রণটি জ্বলে যাবে, খারাপ হয়ে যাবে। সেই জন্য অল্প আঁচে ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নিতে হবে। ধাপে ধাপে আমি যেভাবে কাজগুলো করছি, আপনাদেরকে এইভাবে কাজগুলো বানাতে হবে যদি আপনারা এই কাজু বাইটস বাড়িতে বানাতে চাও। খুবই সুন্দর একটা রেসিপি, এটা একবার বানালে 1 মাস এটা বাড়িতে থাকে, কোনো কিছু নষ্ট হয় না, খেতে দুর্দান্ত টেস্ট। বন্ধুরা, যে একবার খাবে বারবার খেতে মন চাইবে। যারা যারা কাজু বাইটস খেয়েছো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর আমি চিনির রস বসিয়ে দিয়েছি। এখানে আমি কত চিনির রস দিয়েছি, এখানে চিনির পরিমাণটা আছে 2.5 কিলো। 2.5 কিলো চিনির রস বসিয়ে দিয়েছি। বসার পর দেখো সাইডে কালো কালো দেখো চিনির নোংরাগুলো, মলগুলো উঠছে। এগুলো কী করতে হবে, সুতির কাপড় দিয়ে এগুলোকে পুছে নিতে হবে কড়াতে। যেমন আমরা শনপাপড়ি রস বসাই যেমন, সেইভাবে এটা বসিয়েছি। চিনির রসটা ফুটছে, সাইডে চিনি যে ময়লাগুলো উঠছে সেগুলো কিন্তু একটা সাদা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে সাইডে এবার পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যেভাবে বানাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। খুব অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতি ও সঠিক পরিমাণ সব বানিয়ে ফেলতে পারবেন। তবে এখানে আমি 200 গ্রাম লিকুইড অ্যাড করছি, গ্লুকোজ বলে এটাকে। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন। একটা লেবুর রস দিলে পুরোটা দিলে বেশি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যাদের যাদের বাড়িতে গ্লুকোজ আছে, গ্লুকোজ আশা করি আপনাদের বাড়িতে কারো থাকবে না, কারণ মিষ্টি দোকানে এটা ব্যবহার হয়। আপনারা চাইলে এখানে একটা মাত্র পাতিলেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে হয়ে যাবে। তারপর আমি লিকুইডটা ভালো করে চিনির মধ্যে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা অনুরোধ থাকবে আপনাদের, আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কলকাতা থেকে বলছি, আমার নাম তাপস মন্ত্রী। দেখো, তারপর আমি তাবির মধ্যে আমি একটা পাত্রের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, কেন চিনির পাকটাকে ঠান্ডা করতে হবে। যারা শনপাপড়ি বানাতে জানো বা যারা বানাতে জানো বা যারা দেখেছো এইভাবেই পদ্ধতি, সেম পদ্ধতি সেইভাবে আমি বানাচ্ছি। আপনারা অবশ্যই দেখে এইভাবে বানাবেন, আশা করি আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না। রেসিপিটা কেউ টেনে টেনে দেখবে না, আপনাদের কাছে অনুরোধ। টেনে টেনে দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবে না, একটু মিস্টেক করে দিলে আমরা কিন্তু এটা বানাতে পারবে না। সেটা আপনাদের যারা বানাতে চাও তাদেরকে বলছি, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো রসটা পরে পরে মোটা হয়ে যাচ্ছে, সাইডে না পুড়ে যায়, সেই জন্য আমি এখানে একটা রিফাইন তেল দিয়েছি। কেন রিফাইন তেল দিলে তেলটা চিনি সাইডে, রসের সাইডে থাকবে, তাই তেলটা হিট হবে, কিন্তু চিনি সাইডটা পুড়বে না। দেখো আমার একটু ভাটি হালকা জাস্ট বেশি হয়ে গেছে, সেই জন্য দেখো কী সুন্দর কালার এসে গেছে। আপনার হালকা হিটে করতে হবে। তারপর আমি দেখো কাপড় দিয়ে হালকা আঁচে মুছে নিচ্ছি। তারপর চিনির রসটাকে এবার চেক করতে হবে, কোনো একটা কাঠি দিয়ে, জাতীয় জিনিস দিয়ে এই রসের মধ্যে ডুবিয়ে রসটা এইভাবে হলালে কিন্তু মাকড়সার ফাঁদের মতো আকার ধারণ করবে। এখানে সহজ পদ্ধতি জানিয়েছি, দেখো এবার স্টিকের মধ্যে হলাচ্ছি, মাকড়সার ফাঁদের মতো আকার করবে, তখন বুঝতে পারবে যে পাকটা কতটা বাকি আছে, কতটা কী হবে। তারপর দেখো পাকটা আমার হয়ে গেছে, পুরো পাশাপাশি আমার রেডি হয়ে গেছে। তারপর আমি সাইডে তেল দিয়ে দিচ্ছি, কেননা সাইডে না পুড়ে যায়।
আর ওখানে আমি তাবির মধ্যে তেল লাগিয়ে দিয়েছি। তাবিটা একটা প্রলেপের উপর জল দিয়ে বসিয়েছি। কেন জল দিয়েছি আপনারা এখানে প্রশ্ন করবেন। জলটা কারণ এই জন্য দিয়েছি যে চিনির পাকটাকে ঠান্ডা করতে হবে, সেই জন্য তাবিয়ে নিচে জল দিয়েছি। দেখো মাকড়সার ফাঁদের মতো কৃষ্ণ এসে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং এই রসটা খুব কাড়াক হবে, হাতে দিলে মচ করে ভেঙে যাবে, তখন বুঝতে পারবে না রসটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটা খুশবু গন্ধ উঠবে। আপনাদেরকে 2-3 টিপস দিয়ে দিচ্ছি। এক, রসের একটা চিনির একটা খুশবু উঠবে। তারপর এই কাঠি দিয়ে স্টিকটা দিয়ে ভরালে মাকড়সার ফাঁদের মতো জ্বালিয়ে এসে যাবে। 3 নম্বর, হাতে দিয়ে দেখবে, দেখো চিনির রসটা এখন শক্ত হয়ে ঠান্ডা হয়ে যাবে, দাঁতে দিবে কড়াক করে উঠে শক্ত হবে, তারপর বুঝতে হবে হয়ে গেছে। দেখো তাবির মধ্যে আমি ঠান্ডা করতে দিয়েছি। এখানে দেখো তাবির নিচে জল, তারপর তাবিতে তেল লাগিয়ে দিয়েছি। আপনারা এই ভুলটা করবে না, তাবিতে না তেল লাগালে কিন্তু পুরো রসটা চিপকে যাবে। আমি তাবিতে কিন্তু তেল লাগিয়ে দিয়েছি এইভাবে। দেখো নর্মাল তাবি। আমি আরেকবার আপনাদের বোঝার জন্য আমি দেখাচ্ছি, যাতে আপনারা কোনো কিছু মিস্টেক না হয়। আমার ভিডিও দেখছেন মানে আপনারা 100% গ্যারান্টি সহকারে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের পছন্দের কমেন্টটা অবশ্যই করে যাবেন। এইভাবে একটা নর্মাল তাবির উপরে আমি তেল মাখিয়ে নিয়েছি এইভাবে, যাতে না ওই চিনির পাকটা জ্বলে যায়। দেখো, আশা করি আপনাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। আর আমাকে এইভাবে আপনারা সাপোর্ট করছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করে যাবেন, আরও ভালো রেসিপি আমার চ্যানেল দেখতে পাবেন। তারপর দেখো চিনির পাকটাকে আমি ধীরে ধীরে ঠান্ডা করে নিচ্ছি, উল্টে পাল্টে দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে কালারটা। তারপর ধীরে ধীরে আমি ঠান্ডা করার পর এই দেখো আমার রেডি হয়ে এসছে, শক্ত হয়ে গেছে, বুঝতে পারছো। এরপর কিন্তু কাজু যে ভাজা আছে পিন্ডিটা, কাজু যে শাঁকা আছে যে কড়াটা, ওটা উষ্ণ হালকা হিট থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি হবে না। তারপর রসটা আমার হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ বেশি কিন্তু ঠান্ডা করলে হবে না। দেখতে পাচ্ছ আপনাদের সামনে সব কিছু হচ্ছে। রসটা জাস্ট একটু শক্ত হয়ে যাবে, তার মধ্যে দেখো রেডি হয়ে যায়। কাজুর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে কিন্তু একটু মালিশ করতে হবে কড়ার মধ্যে, পিন্ডি আর ওই চিনির পাকটা ভালো করে মাখাতে হবে। এটা এত সহজ যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে হবে ভিডিও দেখেই। আর দোকানে 1000 টাকা খরচা করে আর কিনে খেতে হবে না। আপনারা দেখুন, এবং যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন, যারা মিষ্টি দোকানে কাজ করে বা থাকে, বা যারা মিষ্টি খেতে পছন্দ করে। কাজু বাইটস, এটা ব্যাঙ্গালোর এবং মুম্বাই খুবই জনপ্রিয়তা মিষ্টি। আর দাম মাত্র 1000 টাকা 1 কিলোর দাম। কে এবার চাইবে বলো বাড়িতে কিনে? যদি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে চাও তাহলে তো খুব কম খরচায় বাড়িতে বানিয়ে ফেলতে পারো। দেখো এভাবে কড়াতে ভালো করে মালিশ করার পর দেখতে পাচ্ছ কাজু যে মিশ্রণটি যে ভাজা ছিল পুরোটা টেনে নিয়েছি চিনি রসের মধ্যে। তারপর এভাবে হালকা রসের মধ্যে একটা র্যাকের মধ্যে আমি নিচে তেল লাগিয়ে রেখেছি। তারপর হাত দিয়ে এটাকে ভালো করে ট্রের মধ্যে জমিয়ে নিতে হবে। ব্যাস এইটুকুই। আর তো সহজ পদ্ধতি আপনারা ইউটিউবে আর আশা করি পাবেন না এরকম ভিডিও। আর কারা কারা এই কাজু বাইটস খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে লক্ষ্য করতে হবে আপনাদেরকে, যখন ট্রেতে জমানো হয়ে যাবে তারপরে একটা বেলনা দিয়ে, সবার বাড়িতে বেলনা আছে, রুটি ভাজা বেলনা, সেই বেলনা দিয়ে ভালো করে লেবেল করে নিতে হবে। সমান্তরালভাবে চারদিকটা ভালো করে বেলে নিতে হবে। তো এখানে দেখতে হবে এখানে নরম আছে কি শক্ত আছে এই পাকটা, সেরকম দেখে মিডিয়াম দেখে কেটে নিতে হবে। যদি খুব নরম থাকে তাহলে কাটার দরকার নেই, তাহলে সাইজগুলো অন্যরকম হয়ে যাবে। এই হালকা টাইট হলে কিন্তু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি একটা ছোট সাইজে, দোকানের সাইজ যেভাবে সেভাবে কেটে নিচ্ছি। যদি আপনারা মনে করেন যে একটু বড় সাইজ কাটিং করব তাহলে করতেও পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি রেসিপি ভালো না লাগে অবশ্যই করার দরকার নেই। সেখানে আমি যে আপনাদেরকে বলছি যে সাবস্ক্রাইব করতে হবে, যদি ভালো লাগে তা অবশ্যই করবেন। তারপর এভাবে প্যাকিং করতে হবে। দেখো একটা সিলভার কভার আছে, এই সিলভার কভার দিয়ে এভাবে কভার করতে হয়, প্যাকেট করতে হয়। আপনার বাড়িতে আশা করি থাকবে না, নর্মাল যে কোনো কভার দিয়ে এটাকে প্যাকিং করতে পারেন। কেন প্যাকিং না করলে কিন্তু এটা জল এসে যাবে। লাইটিং ভালো হতে দেখো, এটাও আপনাদেরকে বলে রাখি, এটা আপনাদের জানা দরকার। তাও কি সুন্দর পেপার দিয়ে প্যাক করে নিচ্ছি। এতক্ষণ আপনাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়াও ভেরি নাইস রেসিপি।